আপনি কি কখনো নিজেকে এমন অবস্থায় দেখেছেন? দুপুরে, রাতে, এমনকি কাজের মাঝেও হঠাৎ একটা মুখ, একটা স্মৃতি, একটা নাম আপনার মাথায় ঘুরে উঠে আছে? আপনি কি এমন কাউকে নিয়ে বারবার ভাবেন যে মানুষটি আজও আপনার জীবনে নেই? হয়তো কখনোই ছিল না, শুধু আপনিই চেয়েছিলেন। হয়তো তাকে ভালোবেসেছিলেন, হয়তো মনে মনে ভাবতেন যদি সে আমার জীবনে থাকতো তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। কখনো কখনো মনে হয় এত মানুষ পৃথিবীতে, তবু কেন সে একজনকে না পাওয়ার ব্যথা এত গভীর। আজকের ভিডিওটা একটা কথা, একটা অনুভূতি, একটা সত্যকে কেন্দ্র করে। যাকে আপনি পাননি তাকে নিয়ে আপনি কেন এত চিন্তা করছেন, এবং এই চিন্তা কিভাবে আপনার রাতে ঘুম, আপনার মানসিক শান্তি, আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আপনি বুঝতেই পারছেন না। আজ আপনি জানবেন সে চিন্তার কারণ। এক, আপনি যাকে পাননি তিনি আপনার জন্যই ছিলেন না। আপনি হয়তো তাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছেন, চেষ্টা করেছেন, অপেক্ষা করেছেন, নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু একটা সত্যি কথা বলি, মানুষের জীবনে গল্প আগেই লেখা থাকে। আপনার জীবনে গল্পে যে মানুষটি থাকার কথা তিনি থাকেন, আর যে থাকার কথা নয় তিনি যতই কাছে আসুক একসময় দূরে সরে যান। যে মানুষ আপনার হাতের মধ্য থেকে বেরিয়ে গেছে, যে আপনাকে বেছে নেয়নি, যে আপনাকে গুরুত্ব দেয়নি, তিনি আপনার জন্যই ছিলেন না। আপনি জানেন কেন? কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না। যাকে ধরে রাখতে আপনাকে কষ্ট করতে হয়, যাকে বোঝাতে হয় আমাকে ছেড়ে যেও না, সেটা ভালোবাসা না, সেটা অভ্যাস আর আসক্তি। অভ্যাস বদলানো যায়, আসক্তি কাটানো যায়, কিন্তু যাকে আপনি পাননি তার অভাব সাময়িক, স্থায়ী নয়। দুই, যাকে আপনি পাননি তাকে নিয়ে ভাবা মানে অতীতকে ধরে রাখা। আপনার সঙ্গে কি হয়? আপনি সামনে এগোতে চাইছেন কিন্তু আপনার মন পিছনে পড়ে আছে। জীবনে একটা মজার জিনিস আছে যা আমরা পাইনি, আমরা সেটাকে বেশি মূল্য দিই। আপনি মানুষটাকে মিস করছেন না, আপনি আসলে হারানোর ভয় মিস করছেন। যদি সে থাকতো সব ঠিক হয়ে যেত, কিন্তু সত্য হলো যদি সত্যি ঠিক হতো তাহলে সে আপনাকে ছেড়ে যেত না। আপনার জীবনের সুন্দর জিনিসগুলো পেছনে নয়, সামনে আছে। কিছু পুরনো স্মৃতি, পুরনো ব্যথা, পুরনো আশা ধরে রাখলে নতুন কিছু আসার জায়গা খালি থাকে না। তিন, যে আপনার ছিলই না তাকে হারানো বলে না। আপনি বলছেন আমি তাকে হারিয়েছি, কিন্তু সত্যি কথা হলো যে আপনার ছিলই না, যে আপনাকে বেছে নেয়নি, যে আপনাকে চাইতে চায়নি, যে আপনার পাশে থাকা নিয়ে কখনো সিদ্ধান্তই নেয়নি, তাকে হারানো বলে না। এটাকে বলে একটা ভুল আশা থেকে মুক্ত হওয়া। এটা ব্যথা দেয়, সেটা সত্যি, কিন্তু এটা আপনার বাঙ্গন নয়, এটা আপনার মুক্তি। চার, আপনি ভাবছেন তিনি কত বিশেষ, কিন্তু আসলে আপনি একা হয়ে ভেঙে পড়েছেন। আপনি কি জানেন কেন আপনি এত কষ্ট পাচ্ছেন? কারণ তিনি বিশেষ ছিলেন বলে নয়, কারণ আপনি একা অনুভব করছেন। আপনার ভেতরে একটা শূন্যতা আছে এবং আপনি মনে করছেন সেই মানুষটি সেই শূন্যতা পূরণ করে দিতে পারতেন। আপনি ভাবছেন সে এলে জীবনে আলো আসতো, আমি সুখী হতাম, সবকিছু ভালো হয়ে যেত। কিন্তু ভাবুন তো, যার উপস্থিতি আপনার শান্তি ভেঙে দিচ্ছে, যে আপনাকে অশান্তির মধ্যে ফেলছে, তিনি কিভাবে আপনার জীবনকে স্থির করছেন? সত্য হলো, যিনি আপনাকে মানসিক জ্বরে ফেলে রেখে যান তিনি আপনাকে ভালোবাসতে জানতেন না। পাঁচ, আপনার জীবন থেমে নেই, কিন্তু আপনার মন তাকে ধরে থেমে আছে। আপনার চারপাশে দেখুন, নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন অনুভূতি, নতুন সম্পর্ক, সবকিছুই চলছে, কিন্তু থেমে আছে আপনার মন। কারণ সেই এক মানুষ, তিনি কখনোই ফিরে তাকাননি, কখনোই আপনাকে মূল্যায়ন করেনি। তারপরেও আপনি তাকে ধরে আছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার জীবন এত মূল্যবান যে যাকে আপনি পাননি তার জন্য নষ্ট করার মতো নয়। ছয়, নিজেকে প্রশ্ন করুন, তিনি কি সত্যি আপনাকে চেয়েছিলেন? নিজেকে একবার জিজ্ঞেস করুন, তিনি কি আপনার দিকে ফিরে তাকিয়েছিলেন? তিনি কি চেষ্টা করেছিলেন আপনাকে রাখতে? তিনি কি বলেছিলেন আমি তোমাকে চাই? তিনি কি আপনার ব্যথা দেখলে আগলে ধরেছিলেন? যদি উত্তর না হয়, তাহলে কেন আপনি এমন একজনকে এত গুরুত্ব দিচ্ছেন যার কাছে আপনি ছিলেন না প্রাধান্যের জায়গায়? মানুষ ভুলে যায় যে আপনাকে সত্যি চায় সে আপনাকে কখনোই হারাতে দেয় না। 7, হিলিং শুরু হয় যখন আপনি তাকে ছেড়ে নিজেকে ধরেন। আপনি কাউকে ছেড়ে দিলে আপনি ভেঙে পড়েন না, আপনি আসলে নিজেকে আবার গড়ার সুযোগ পান। যাকে আপনি পাননি তাকে ছেড়ে দেওয়া মানে হৃদয় খালি করা, যাতে সত্যিকারে মানুষ ঢুকতে পারে। এটা ব্যথা দেয়, হ্যাঁ, কিন্তু ব্যথা সবসময় খারাপ নয়।
কখনো কখনো ব্যথা আমাদের সঠিক জায়গায় নিয়ে যায়। আজ যদি আপনি এই মানুষটিকে ছেড়ে দেন, একদিন আপনি বুঝবেন এটা আপনার জীবনে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। আপনি যাকে পাননি সে আপনার গল্পের শেষ নয়, সে আপনার জীবনে একটা অধ্যায় যা আপনাকে একটু শেখাতে এসেছিল আপনি কতটা সহনশীল আর আপনি কতটা শক্তিশালী। ভবিষ্যতে এমন মানুষ আসবে যে আপনার মূল্য বুঝবে, যে আপনাকে ছাড়বে না, যে আপনাকে দেখে হাসতে শিখবে, যে আপনাকে অস্তিত্ব হিসেবে গ্রহণ করবে। তাই নিজের দিকে ফিরে তাকান, নিজেকে ভালোবাসুন, কারণ যখন আপনি নিজেকে নির্বাচন করেন সঠিক মানুষ ঠিক সময়ে আপনার জীবনে চলে আসে। যদি ভিডিওটা আপনার মনে লাগে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কি এমন কাউকে এখনো মনে করেন যাকে আপনি পাননি। আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।